নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে বোরো ধানের যে আমাদের বীজতলাটা আছে, এই যে এটা আমার বোরো ধানের মানে বীজতলার লাস্ট ভিডিও আমি দিচ্ছি। কারণ এই যে দেখুন, আর মোটামুটি এক সপ্তাহ বাদেই কিন্তু আমরা ধান রোপণ করা শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোরো ধানের বীজতলাটা, এই বোরো ধানের বীজতলাটা একটা আজকে আমি আপনাদেরকে গোপন টিপসের কথা বলবো। এই টিপস যদি আপনারা অনুসরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে গিয়ে আপনাদের কিন্তু হাজার হাজার টাকা খরচাটা কম হবে। তো বন্ধুরা, আজকে আপনার সেই টিপসটা দিব, যাতে আপনারা কৃষি কাজ তো অনেকেই করে থাকেন, এবং উন্নত মানের কৃষিটা আপনারা কিভাবে করবেন সেটা আজকে এই আধুনিক যুগের কথা বলছি। আমরা কৃষিটা কিন্তু একদিনে এই কৃষি কাজটাকে অগ্রসর হতে পারিনি, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে দেখে শুনে নিয়ম মেনে চলে তারপর কৃষিটাকে করতেছি। তো বন্ধুরা, চলুন এবার মূল বিষয়টা শুরু করি। এই যে বোরো ধানের বীজতলাটা দেখতে পাচ্ছেন, আমরা 7-8 দিন, সেটা তো নির্দিষ্ট বলা যাবে না, 10 দিনের মাথার ধানটা রোপণ শুরু করব। তো এই সময় আপনারা কি ব্যবহার করলে আপনাদের যে জমিতে যে ধানটা ভালো থাকবে, মাজরা পোকায় কাটবে না, এরকম বিভিন্ন ধরনের যে মানে গাছটা যে থাকবে, সুস্থ থাকবে, সে বিষয়ে গাছটা লাগবে ভালো, সব আমি আজকে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, আজকে আপনাদেরকে শর্টের মধ্যে বলছি। এই যে আপনারা বিচনটা আপনাদের দেখতে পাচ্ছেন, এই বিচনটাতে যদি আপনারা দানাদার, যে কোনো দানাদার আমি নাম বলবো না, ফুরাডন হোক, জেনবাজ হোক, এবং ডিউফার ফাটেরা হোক, যে কোনো দানাদারের কথা আমি বলছি, ওই 5 কাঠাতে যদি 1 কেজি একটা দানাদার আপনারা দিতে পারেন এই সময় গাড়ার মোটামুটি 8-10 দিন আগে, সেটা আপনারা ইউরিয়ার সাথে, হালকা ইউরিয়ার সাথে মেখে পিছনের কোয়ালিটি দেখে যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এর বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট। এই কাজটা যদি একটা ছোট্ট কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক মানে ধানটা, আর কি বলবো, ধানটা যে রোপণের পরে যে ইয়েটা হবে, আপনাদের মাজরা টাজরা গাছটা তিতা থাকে, সহজে ধানটাকে নষ্ট করতে পারে না। তো বন্ধুরা, এখন কথাটা হচ্ছে, যদি আমার বিচনটার যদি আপনাদেরকে চেহারা দেখাই, যে দেখুন আপনার কাছ থেকে দেখাচ্ছি, যদি একটা যদি কোনো মাথার লাল কোনো পোকা এরকম, এই যে দেখুন, এই যে বিচনটার চেহারাটা দেখুন, এই যে চেহারাটা একদম কোয়ালিটি ফুল বিচন একটা, এবং বিচনে একটা কোনো আগাছা বা কোনো মাথা, বিচনের সমানটা চেহারাটা দেখুন, এক লেভেল বিচন। তো বিচনটা তৈরি হতে হলে কিন্তু সঠিক নিয়মটা আগে জানতে হবে। তো বন্ধুরা, এই যে আমরা দানাদারটা যেটা দিব বিচনের খেলায়, বিচনটা যদি আপনার সুস্থ না থাকে, তাহলে কিন্তু আপনারা ধানটা সঠিক করতে পারবেন না। মানে এই যে আমাদের বিচনটা দেখুন, এই বিচনটা যদি ভালো থাকে এবং সুস্থ থাকে, একটা সুস্থ ধান যেমন পুষ্ট দানা টানা সব ভালো করবে, সেটাই হলো এর মেন কাজটা। বিচনটা যদি আপনাদের জমিতেই যদি রোগ ব্যাধি থাকে, তাহলে কিন্তু জমিতে গিয়ে তো সেটা ভালো কাজ হবে না। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই নিয়মটা মেনে চলুন, আপনাদের অনেক লাভ হবে। তো বন্ধুরা, এই কথাটা বলা আমার কতটা ঠিক হবে জানি না। আপনাদের যদি বিচন আপনারা তৈরি না করতে পারেন, যদি বিচন ক্রয় করতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি বিচন আপনাদেরকে খুব কম টাকায় আপনাদেরকে দিব। শুধু আপনারা তোলানি দামটা আমাদেরকে দিবেন, তাহলে আমি আপনাদেরকে বিচনটা দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে, এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন, কারণ এই কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায়। এই যে বোরো ধান কিভাবে রোপণ করবেন, কি পরিমাণে সার দেবেন, সব ডিটেলসে পরপর ভিডিও আপনি দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার।